বিস্ফোরণের যাবতীয় আপডেট জি 24 ঘন্টায়। দিল্লি বিস্ফোরণের আপডেটের সেরা জি 24 ঘন্টা, মানুষের পাশে জি 24 ঘন্টা। এই মুহূর্তে যে আপডেট আপনাদের দেব, বড় ব্রেক থ্রু, এনআইএ তদন্তে বড় ব্রেক থ্রু, উদ্ধার বিস্ফোরক তৈরির মেশিন। হোয়াইট কলার জঙ্গি মুজাম্মিলের ব্যবহৃত গ্রাইন্ডার মেশিন উদ্ধার হয়েছে। কি করা হতো এই গ্রাইন্ডার মেশিনে? এই দেখুন সেই ছবি, যে গ্রাইন্ডার মেশিন উদ্ধার হয়েছে মুজাম্মিলের। এই গ্রাইন্ডার মেশিন কি কাজে ব্যবহার হতো? ইউরিয়া চূর্ণ করার জন্য ব্যবহার হতো। এই ইউরিয়া চূর্ণ করা হতো এবং তা দিয়েই তৈরি হতো আইইডি, তৈরি হতো বিস্ফোরক। এবং সেই গ্রাইন্ডার মেশিন উদ্ধার হয়েছে, বড় ব্রেক থ্রু। ড্রাইভারের বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই গ্রাইন্ডার মেশিন। ইতিমধ্যে সেই ড্রাইভারকে এনআইএ গ্রেফতারও করেছে। সরাসরি নিউজ রুমে যাবো, সহকর্মী সৈকত আইন রয়েছেন আমাদের সঙ্গে। সৈকত, আর ঠিক কি জানা যাচ্ছে এই যে গ্রাইন্ডার মেশিন, যেটা নাকি ইউরিয়া চূর্ণ করতে ব্যবহার হতো, কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে এনআইএ একেবারে যেটা বলা যেতে পারে যে 360 ডিগ্রি তদন্ত করছে, কারণ সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং সেই তদন্তে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো পর্যন্ত প্রায় 100 জনেরও বেশি বিভিন্ন যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায়, কখনো কানপুর, কখনো ফরিদাবাদ, কখনো দিল্লি, বিভিন্ন জায়গায় এইভাবে জিজ্ঞাসাবাদ করতে করতে একজন ড্রাইভারের খোঁজ পায় এনআইএ এবং সেই ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করাতে তার কথায় অসঙ্গতি লক্ষ্য করা যায় এবং সেই ড্রাইভারের বাড়িতে যখন তল্লাশি হয়, সেই তল্লাশির সময় ওই ড্রাইভারের বাড়ি থেকে এই যে আমরা মেশিনগুলি দেখাচ্ছি, এগুলোকে বলা হচ্ছে গ্রাইন্ডিং মেশিন। এই মেশিনগুলোর মাধ্যমে ইউরিয়া চূর্ণ করা হতো এবং সেই ইউরিয়া ব্যবহার করা হতো যে বিস্ফোরক তৈরি করা হতো সেই বিস্ফোরকে, অর্থাৎ একদিকে অ্যামোনিয়াম নাইট্রেট, একদিকে ইউরিয়া চূর্ণ, এই যে বিভিন্ন রকমের অস্ত্র, কখনো কোথাও দেখা যাচ্ছে ডিজেল ব্যবহার করা হতো। ফলে এই যে বিস্ফোরক তৈরির যে বিভিন্ন রকম সরঞ্জাম, সেইগুলো কিন্তু পাওয়া গিয়েছে এই ড্রাইভারের বাড়ি থেকে এবং এই ড্রাইভারকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেফতার করা হয়েছে এনআইএ সূত্রে, আমরা যেটা জানতে পারছি। এবং এই মেশিনগুলো পরিষ্কার বলে দিচ্ছে যে দিল্লি বিস্ফোরণের সঙ্গে জড়িত এবং সেটা সবচেয়ে তাৎপর্যপূর্ণ এটাই, ওই ড্রাইভার জেরায় স্বীকারোক্তি দিয়েছে যে এগুলো মুজাম্মিল তার বাড়িতে রেখেছে এবং এই ড্রাইভার মুজাম্মিলের গাড়ি চালাতো, এমনটাই জানা যাচ্ছে। এবং ও ড্রাইভার কনফেস করেছে যেগুলো মুজাম্মিলের ব্যবহৃত, অর্থাৎ এই যে বিস্ফোরক তৈরির ক্ষেত্রে এই গ্রাইন্ডিং মেশিনগুলোকে ব্যবহার করা হতো। সৈকত, তুমি আমাদের সঙ্গে থাকো। নিরাপত্তা বিশেষজ্ঞ রাজীব শ্রীবাস্তব আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। মিস্টার শ্রীবাস্তব, এবার যে ব্রেক থ্রু পাওয়া যাচ্ছে গ্রাইন্ডার মেশিন, সেখানে নাকি ইউরিয়া চূর্ণ করা হতো, যেটা আইইডি বিস্ফোরকের কাজে ব্যবহার হতো। একেবারে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের সব থেকে লেটেস্ট আপডেট। নমস্কার। এই যে আইইডি, ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইসে, এটা কি করে তৈরি হলো আর এর মধ্যে কি কি কেমিক্যাল লাগানো হলো, এর জন্য অনেকগুলো গবেষণা হয়েছে। আপনি জানেন, এই গত সপ্তাহে শুক্রবারে আমাদের 9 জন থেকে বেশি যারা ফরেন্সিক যারা ছিলেন, যারা এই এক্সপ্লোসিভ দেখতে গিয়েছিলেন, ওরা প্রাণ হারিয়েছেন। অনেক লোক প্রাণ হারান, একজন শুধু এক্সপ্লোসিভ নিয়ে। এই জিজ্ঞাসাটা রয়ে গেছিল, এটা ফরেন্সিক ল্যাব থেকে কথা বলা হলো, ওরা বলছে এটা এরকম এক্সপ্লোসিভ, একটা নতুন ধরনের জিনিস ওরা ধরা পড়েছে। আজকে আপনি সাবিরের কথা বলছেন যে ট্যাক্সি ড্রাইভার, এই যে ইউরিয়া থেকে ওরা চূর্ণ করে ওখান থেকে অ্যামোনিয়াম নাইট্রেট, আপনার অয়েল, তারপরে তার মধ্যে কেমিক্যাল, ওটা আল ফালা ইউনিভার্সিটির ল্যাবরেটরি থেকে এসে এটা দুজনকে মিশ্রণ করে এরা অনেকগুলো এক্সপেরিমেন্ট করেছে। এন্ড তারপর এরা 300 থেকে বেশি কেজি এরকম একটা মিড টু হাই ইন্টেন্সিটি এক্সপ্লোসিভ, যেটা আমরা বলি মিড টু হাই ইন্টেন্সিটি এক্সপ্লোসিভ, ওইটাই নিয়ে আপনার ইস্তেমাল করেছে, যার মধ্যে আপনি একটা ডেমনস্ট্রেশন 10 তারিখে আপনি রেড ফোর্টে দেখলেন। এটা তো একদিকে হলো। দ্বিতীয় দিকে দেখুন, ধাপে ধাপে মুজাম্মিল, এটা তো প্রথম লোক ধরা পড়লো, যেটা আপনার ফরিদাবাদে ছিল, রাইট? তো এই যে আমাদের লিগাল সিস্টেম আছে, জুডিশিয়াল সিস্টেম আছে, ওর মধ্যে এভিডেন্স অনেকগুলো ম্যাটার, ওটা অনেকগুলো গুরুত্ব জিনিস। তা ভারতীয় ন্যায় সংহিতা যেটা আছে, ওর মধ্যে বারবার জিজ্ঞেস করা হবে কি হোয়াট ইজ দ্য কানেকশন বিটুইন মুজাম্মিল আর এই যে আইডি যেটা ব্লাস্ট হয়েছে ওটার মধ্যে। এই যে ওয়ের ইজ দ্য ওয়েপন, ওয়ের দ্য ইকুইপমেন্ট, ওই ইকুইপমেন্ট গুলো কোথায়, এই ওরা বের করলো গতকাল। তার মানে 10 দিন ধরে যখন মুজাম্মিল এদের কাস্টাডিতে আছে, 100 জন থেকে বেশি লোকের কথাবার্তা হয়েছে। আর এই 10 দিন পর এই যে ইউরিয়া থেকে যখন লোক মারা গেল, ফরেন্সিক লোক আবার গবেষণা করলো, তারপরে এটা বোঝা গেল কি না, এটা আরো একটা আলাদা জিনিস আছে। আর আজকে আপনি দেখুন একটা নতুন যোগসূত্র এই মুহূর্তে নজরে রয়েছে তদন্তকারীদের। মিস্টার শ্রীবাস্তব, আপনাকে ধন্যবাদ। সৈকত, ধন্যবাদ তোমাকেও।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।